নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটা দেখছেন, চেষ্টা করবেন পুরো ভিডিওটা কিন্তু টানার জন্য। তো বর্তমান ফিল্ডে একটা ভয়াবহ ভাবে একটা জিনিস ঘটছে। তো আজকে আমি এইমাত্র ফিল্ড থেকে এলাম, যে জিনিসটা ঘটছে সেটা আপনাদের মধ্যে কিন্তু আমি শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে মোটামুটি 3টা জায়গায় আমি গেছি। বেশিরভাগ জায়গাতে একটা জিনিস দেখা যাচ্ছে কি, যে এই যে ওয়েদার, মানে যে গরম থেকে ঠান্ডা পড়েছে, তো ঠান্ডাতে একটা জিনিস বারে বারে প্রায় খামারে মোটামুটি এটা আমি যে আজকে 3টা যে ফেস করেছি তা বলে তা নয়, বেশ কয়েকদিন ধরে দেখছি কম বেশি কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকম কিন্তু সমস্যাগুলো হচ্ছে। তো যেটা সমস্যা তার সমাধান, মেন যেটা ভিত, সেটা আমি আপনাদের মধ্যে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, দেখা যাচ্ছে একটা জিনিস কি, যে খামারে যখন যাচ্ছেন, গৃহপালিত যে পশুগুলো যে আছে, যে গরু, ছাগল, ভেড়া, এই যে সব যে থাকছে, তো দেখা যাচ্ছে কি, যে স্বাস্থ্যের কিন্তু তেমন একটা ভালো গ্রোথ হচ্ছে না। স্বাস্থ্যের অবনতি হয়ে যাচ্ছে, হাড় পাঁজরা বেরিয়ে পড়ছে, মাটি খাচ্ছে, কাঠ কামড়াচ্ছে, কোথাও প্লাস্টিক কামড়ে খাচ্ছে, আবার কোথাও কোথাও এরকম সমস্যাটা দেখা যাচ্ছে কি, যে বাচ্চা যদিও ঠিকঠাক ভাবে হচ্ছে, বাচ্চা কিন্তু অ্যাবরেশন হয়ে যাচ্ছে। মানে বাচ্চা ঠিক সময় হওয়ার মিনিমাম 20 দিন 25 দিন আগে বাচ্চা হয়ে যাচ্ছে, মরা বাচ্চা বেরোচ্ছে, নানাবিধ সমস্যা কিন্তু ফিল্ডে ফেস হচ্ছে। তো এই যে সমস্যাটা যে ঘুরে ফিরে যে আসছে, সেই সমস্যা যাতে আপনাদের না হয়, বা সেরকম সমস্যা যাতে হওয়ার আগে আপনারা যাতে সে বাঁধটা যাতে বেঁধে ফেলতে পারেন, সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, বিশেষত যে প্রবলেমগুলো ফেস হচ্ছে তার একটাই মূল কারণ, যেটা বর্তমান দিনে জমিনে যে ঘাস যে পাওয়া যাচ্ছে, ঘাসের মধ্যে যে গুণগত মান যেটা থাকা উচিত, ওটা কিন্তু পরিমাণ চাইতে অনেকটা কিন্তু কমে যাচ্ছে। আর আমাদের যে খামারি ভাইরা যারা আছেন, যারা খামার পরিচালনা করছেন, উনারা করছেন কি, কোন রকম ভাবে মিনারেল মিক্সচার কিন্তু দিচ্ছেন না, বা যদিও দিচ্ছেন পরিমাণে অনেক কম, মানে তার শরীরে যতটা প্রয়োজন তার চাইতে হয়তো হাফ বা 60% দেওয়া হচ্ছে। ফলে যে মিনারেলসের যে ডেফিসিয়েন্সি গুলো হচ্ছে, সেই ডেফিসিয়েন্সি বিভিন্ন রকম কারণের মধ্যে মূলত যে কারণটা সবার আগে উঠে আসছে, যেটা হচ্ছে ফসফরাসের ডেফিসিয়েন্সি। তো বন্ধুরা, ফসফরাস এমন একটা জিনিস, যদি ফসফরাসের যদি ঘাটতি হয়ে যায়, তাহলে আপনার খামারে আপনার পশুকে আপনি যতই তাকে ক্যালসিয়াম দেন না কেন, ওই ক্যালসিয়াম যদিও ঠিকঠাক ভাবে যায়, ফসফরাসের যদি ঘাটতি থাকে, তাহলে ওই ক্যালসিয়ামের যে কাজটা যতটা করার অতটা কিন্তু ক্যালসিয়াম করতে পারে না। তো ক্যালসিয়ামের সঙ্গে যদি ফসফরাস যদি ঠিকঠাক ভাবে যদি যায়, বা আদার্স যে সমস্ত নিউট্রিশন যদি যেগুলো দেওয়া হয় ঠিকঠাক ভাবে যদি যায়, তাহলে যে রিকভারি হওয়ার চান্স কিন্তু খুব দ্রুত, পশুটা সুস্থ সবল থাকবে এবং পশুটা সঠিক সময় প্রজনন, বাচ্চা ভালো, দুধ ঠিক, সব রকম ভাবে কিন্তু এগিয়ে যাবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বন্ধুরা, ওষুধটা আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন, এই যে ওষুধটা, এই ওষুধটা হচ্ছে টোনোফসফেন। বাজারে টোনোফস হিসাবে মানে অনেক জায়গায় বিক্রি হয়। তো এখন যেটা কথা হচ্ছে, যেটা, তো এই যে ফসফরাসের যে ইনজেকশনটা, এটা আপনাদের কেন করাতে বলছি, কারণ দেখা যাচ্ছে ফসফরাসের ডেফিসিয়েন্সি এখন কিন্তু প্রায় দেখা যাচ্ছে। কারণটা আগে বললাম, ঘাসের মধ্যে পর্যাপ্ত নিউট্রিশন থাকছে না, মিনারেলস পর্যাপ্ত থাকছে না, ঘাস দুধ হচ্ছে, তারপরে সেগুলোকে কেটে খাইয়ে দেওয়া হচ্ছে, যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না। যে বিকল্প হিসাবে যে মিনারেল যে যোগানটা যেটা দেওয়া, সেটাও চাষিরা ঠিক মতো না দেওয়া, ফসফরাসের ডেফিসিয়েন্সির জন্য বিভিন্ন রকমের কারণ হচ্ছে। তো এই ফসফরাস যদি শর্ট হয়ে যায়, ফসফরাস শর্ট হলে পশুদের যে প্রাথমিক লক্ষণ আপনি বুঝবেন কি করে, যে আপনার পশুর শরীরে ফসফরাসের ডেফিসিয়েন্সি হয়ে গেছে। তো প্রথম প্রথম যেটা দেখবেন, আপনার পশুটা আগে বেশ মোটামুটি সুস্থ সবল ছিল, কিছুদিন যেতে যেতে দেখছেন স্বাস্থ্য লাগার চাইতে রোগা বেশিরভাগ হয়ে যাচ্ছে, হাড় পাঁজরা বেরিয়ে পড়ছে, সঠিক সময় দেখবেন হিটে আসছে না। আবার দেখবেন কিছুদিন যেতে 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 এরকমও পরিস্থিতি হয়ে যায়, দেখবেন কোথাও কাঠ কামড়াচ্ছে, কোথাও দেখবেন প্লাস্টিক কামড়াচ্ছে, কোথাও দেখবেন মোটামুটি যেগুলো যে খাওয়ার জিনিস নয়, ইট পাথর, এইগুলো দেখবেন কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে। তখন আপনি প্রাথমিকভাবে বুঝবেন যে আপনার পশুর শরীরে কিন্তু ফসফরাসের ডেফিসিয়েন্সি হয়ে গেছে। তখন আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি করবেন কি, এই যে টোনোফসফেন ইনজেকশন, এটা কিন্তু সর্বপ্রথম আপনি করাবেন। যদি আপনারা যদি প্রথম স্টার্টিং এ যদি করে দেন, 3-4 দিন মতো যদি এই টোনোফসফেন যদি ইনজেকশন করেন, তারপর যদি মিনারেল মিক্সচার যদি দেওয়া স্টার্ট করে দেন, তাহলে খুব খুব ভালোভাবে কিন্তু আপনার পশুটা কিন্তু রিকভারি হয়ে যাবে। তো এই ফসফরাসের যে ইনজেকশনটা, এটা আরো অনেক রকমের কাজ করে। যদি পশুর যদি হাড় নরম হয়ে যায়, দেখবেন কোনো কোনো ক্ষেত্রে, মানে এই যে জিনিসটা যে মানে হয়, অনেক দিনের পুরানো পশু বা ফসফরাসের ঘাটতির জন্য দেখবে হাড় একদম পুরো দুর্বল হয়ে গেছে, নরম হয়ে গেছে হাড়। ওই হাড়কে স্ট্রং করতে ফসফরাসের কিন্তু খুব ভালো একটা কিন্তু মুখ্য ভূমিকা কিন্তু পালন করে। আচ্ছা, সেকেন্ড যেটা দেখবেন, যে পশুর যে বাচ্চাগুলো যে অ্যাবরেশন হয়ে যায়, সঠিকভাবে দেখবেন বাচ্চারা ধরে রাখতে পারে না দীর্ঘদিন,
কিছুদিন হলো বাচ্চা মোটামুটি দেওয়ার যে টাইমটা যখন হবে ওই সময় দেখবেন বাচ্চাগুলো মোটামুটি অপারেশন হয়ে যাবে, মরা বাচ্চা বেরিয়ে যাবে, বা যদিও বাচ্চা জানতে থাকে কিছুক্ষণের পর বাচ্চা মরবে। এটাও কিন্তু ফসফরাসের ডেফিসিয়েন্সির জন্য কিন্তু হয়ে থাকে। থার্ড হচ্ছে দেখবেন পর্যাপ্ত পরিমাণে দুধ। যে কোনো পশুর তার যতটা পর্যাপ্তভাবে দুধ হওয়া উচিত, সঠিকভাবে যদি সেরকম যদি দুধ না হয়ে হয়, তাহলে কিন্তু এটাও ভাববেন যে পশুর শরীরে কিন্তু ফসফরাসের ঘাটতি আছে। বা কোনো রকম আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, সব রকম ট্রিটমেন্ট করাচ্ছেন, কিন্তু তার রিকভারি ঠিকঠাকভাবে হচ্ছে না, তখনও কিন্তু ভাববেন যে এখানে কিন্তু ফসফরাসের কিন্তু ঘাটতি হচ্ছে। আরো দেখবেন অনেক সময় পশুর দেখবেন পেশাবের সময় দেখবেন পেশাব বা ইউরিন দেখবেন লাল রঙের করে। তো আবার দেখবেন অনেক সময় কি বলে পেশাব ঠিকঠাক ভাবে করতে পারে না। এক্ষেত্রেও কিন্তু ফসফরাসের ঘাটতি কিন্তু থাকলেও কিন্তু থাকতে পারে। তো আপনি মোটামুটি অবশ্যই আপনাদের পশুকে এই যে বর্তমান সিচুয়েশন গুলো চলছে অবশ্যই কিন্তু ফসফরাসের ইনজেকশন করাবেন। আর ফসফরাসের ইনজেকশন কিছুদিন করার মানে 3-4 দিন 5 দিনের মতো করানোর পরে বাকি যে মিনারেল মিক্সচার গুলো এগুলো কিন্তু কন্টিনিউ পশুকে কিন্তু দিয়ে রাখেন। তাহলে তো বলছি রেজাল্ট খুব ভালো পাবেন। আর এই সমস্ত যে প্রবলেম গুলো যে ফেস যে হচ্ছে এগুলো কিন্তু আপনাকে আশা করি আর করতে হবে না। পশু থাকবে সুস্থ, মালিকের মুখে থাকবে হাসি, দুধ পর্যাপ্ত, পশুর গ্রোথ ঠিকঠাক ভাবে থাকবে। তো নমস্কার, ভিডিওটা দেখার জন্য অজস্র অজস্র ধন্যবাদ।